বাংলায় এখন কাসুন্দির দারুণ কদর। শাক ভাতে কিংবা মুড়ি মাখা খেতে কিংবা পেয়ারা বা আম মেখে খেতে কাসুন্দির জুড়ি নেই। তাও আবার কোনো নামজাদা কোম্পানির কাসুন্দি নয়, একেবারে পুরোই হোমমেড। বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি প্রতিদিনই নিজের ঘরে তৈরি কাসুন্দি সাইকেলে ঝুলিয়ে নিয়ে বিক্রি করছেন এপাড়া থেকে ওপাড়া ঘুরে ঘুরে। দাম সাধ্যের মধ্যে থাকায় তার কাছ থেকে কাসুন্দিও কিনে নিচ্ছেন অনেকেই। এই ঘরে তৈরি কাসুন্দি সম্পর্কে ক্রেতাদের সার্টিফিকেট, খুব ভালো কাসুন্দ। আর এই কাসুন্দি বিক্রেতার নাম বলরাম সরকার। তার বাড়ি নদিয়া জেলার বিখ্যাত জায়গা ফুলিয়ার প্রফুল্লনগর এলাকায়। কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। কেন তুলতে হলো এমন প্রবচনের ভাষা? তারও কারণ আছে। এই বলরাম বাবু আসলে একজন তাঁত শিল্পী, কিন্তু এখন তো আধুনিক মেশিনে কাপড় তৈরি হওয়ায় পুরানো ধাঁচে তাঁতের রকমারি কাপড় বুনে আসা তাঁত শিল্পীরা আজ যেন কাজ না পেয়ে ধুঁকছেন। সংসারের অবস্থা তথই বচ হয়ে উঠেছে, আবার সরকার থেকে সেভাবে কোনো আর্থিক সাহায্য মিলছে না। তাছাড়া তাদের হাতে বানানো তাঁতের শাড়ির যেন কদর ফুরিয়েছে, ফলে ঘরে থাকা তাঁতের অবস্থাও করুণ হয়েছে। এভাবে তো সংসার চলতে পারে না। তাই কি আর করবেন, যখন যেমন অবস্থা সামনে আসছে তেমনি ব্যবসার দিকে মন লাগাতে হচ্ছে। ফলে এখন তো গরমের সময়, কাসুন্দি তো বাঙালির চিরাচরিত পছন্দের স্বাদের খাবার, যথেষ্ট মুখরোচকও বটে। তাই স্বামী স্ত্রী দুজনে মিলে কাসুন্দি বানিয়ে চলেছেন। এদিকে বলরাম বাবুর স্ত্রীও কিন্তু বিশেষভাবে সক্ষম। তাদের দুটি সন্তান আছে। একটি সন্তান বলরাম বাবুর শালীর বাড়িতে থাকে এবং আরেকটি সন্তান তাদের কাছে থাকে। সেই পুত্র সন্তানটি 10ম শ্রেণীতে পড়ে, তবে সেও কাসুন্দি বানাতে সাহায্য করে থাকে। এদিকে বলরাম বাবু বিশেষভাবে সক্ষম হওয়ায় তার আকারে ইঙ্গিতের সেই সাংকেতিক কথাবার্তা সাধারণ মানুষ ঠিকঠাক বুঝতে পারেন না। তবুও তারা স্বাদযুক্ত কাসুন্দি কিনতে বলরাম বাবুকে চেষ্টা করেন পরিমাণ বুঝিয়ে দিতে। এক সময়ের তাঁত শ্রমিক আজ সেই কাজ হারিয়ে হয়েছেন কাসুন্দি বিক্রেতা। এ যেন সেই নচিকেতার গানের কলির কথাকেই মনে করায়, যখন সময়ে থমকে দাঁড়ায়। তাই ওনারও যেন সময় এখন থমকে গিয়েছে। ফলে তখন শুধু যেন তার কাছে স্বপ্ন 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 দেখে মন। সেই স্বপ্ন হয়তো সকলের জীবনে বাস্তব হয়ে ধরাও পড়ে না, যেমনটা বলরাম বাবুর জীবনেও স্পষ্ট হয়নি তার সেই স্বপ্ন দেখা। তাই কাসুন্দি বিক্রি করে এখন সংসারের খরচ তোলার স্বপ্নই তার কাছে। ফলে পাড়ায় পাড়ায় কাসুন্দি বিক্রি করছেন তিনি। এত প্রখর রোদেও এভাবে দুমুঠ ভাতের জন্য হন্যে হয়ে ঘুরছেন কাসুন্দি বিক্রি করতে। তবে তার কাসুন্দি বিক্রির বিষয়টিও অদ্ভুত। তাই নিজেই একটি বোর্ডের উপর তার নাম, ঠিকানা এবং কত পরিমাণ কাসুন্দির কত দাম লিখে সাইকেলে টাঙিয়ে রেখেছেন। 100 গ্রাম 25 টাকা, 200 গ্রাম 50 টাকা, 300 গ্রাম 75 টাকা, এভাবে বিক্রির ব্যবস্থা রেখেছেন বলরাম বাবু। ক্রেতারা জানান, দারুণ সুস্বাদু এবং ভালো বলরাম বাবুর ঘরে তৈরি এই কাসুন্দি। তাকে সকলেই কুর্নিশও জানান। কথা না বলতে পারলেও অনেকের মনে জায়গাও করে নিয়েছেন একসময় তাঁত শ্রমিক বলরাম সরকার। তবে সরকারের ভাতা পান বলরাম বাবু ও তার স্ত্রী। ফলে ভাতার সামান্য অর্থ আর কাসুন্দি বিক্রির সামান্য লাভ থেকে কোনো রকমে চলে তাদের সংসার। তাই বসে থেকে নয়, কিছু কাজ করে রোজগারের পথে নেমে যেন অন্যরকম দৃষ্টান্ত রাখলেন কাসুন্দি বিক্রেতা বলরাম সরকার। অসুবিধা নেই, ও আমরা সাইনবোর্ড দেখে টাকা দিই, ও সেইভাবে দামটা নিয়ে নেয়। কোয়ালিটি ভালো বলেই আমরা ওর কাছে এখানে আসলে নিই। ও আমাদের ফুলিয়াতে হয়তো আজকে আসে, সোমবারে অন্য দিন হয়তো অন্য এলাকায় যায়, এইভাবে বিভিন্ন এলাকায় ঘুরে বিক্রি করে। কোথায়? আমি 4 বছর ধরে ওর কাসুন্দি খাই, খুব ভালো। আমরা 4 বছর ধরে খাচ্ছি। কথা বলতে পারে না, ওই যে সামনে সাইনবোর্ড দেওয়া আছে, দাম দেখে দেখে নিজে বানাই। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।